अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मां ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। ग्रंथरा श्रीमद् भगवद गीता যথাযথের জয়। আজকে বন্ধুরা আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 17 থেকে। আমরা শ্লোক নাম্বার 16তে দেখেছি যে যতই যজ্ঞ অনুষ্ঠান করো না কেন বেদের নির্দেশ অনুসারে যদি তোমার মনে ভগবানের প্রতি বা অর্থাৎ কৃষ্ণের প্রতি ভক্তির উদয় না হয় তাহলে সেই যজ্ঞের কোনো মাহাত্ম্যই নেই। আর যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তার আজ্ঞা বহন করেন বিভিন্ন দেবদেবীরা এবং প্রকৃতির উন্নতি সাধন করেন। আমরা দেখেছি। শ্লোক নাম্বার 17 আমরা পড়ব। যতু আত্মারতি এব সৎ আত্মতৃপ্তি চ মানব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। অনুবাদে প্রভুপাদ বলছেন, কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। তাৎপর্য ছোট্ট একটুখানি প্রভুপাদ দিয়েছেন, আমরা পড়ছি। যে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যে সম্পূর্ণভাবে মগ্ন, তার আর কোনো কর্তব্য কর্ম নেই। সমস্ত কর্তব্য কর্ম হয়ে যায়, আমরা আগেও পড়েছি, সমস্ত কর্তব্য কর্ম সম্পাদিত হয় কৃষ্ণ সেবার মাধ্যমে বা কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না, কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। হাজার হাজার যজ্ঞ, বছর বছর যজ্ঞ করছি, কিন্তু কৃষ্ণ ভক্তি নেই, তাহলে সেই যজ্ঞের কোনো ফল লাভ হয় না। কিন্তু কৃষ্ণ ভক্তির ফলে তুমি হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানে ফল মুহূর্তে লাভ করতে পারবে। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারে। এইভাবে যখন আমাদের চেতনা শুদ্ধ হয় তখন আমরা বুঝতে পারি যে জীব পরমেশ্বরের সঙ্গে নিত্যকালের সঙ্গে তার আত্মার সম্পর্ক, জীব ভগবানের নিত্য দাস, সেটা তখন উপলব্ধি করতে পারে। তাই সে তখন বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। তখন সে আর বৈদিক নির্দেশ অনুসারে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তার মধ্যে আর সেই গণ্ডির মধ্যে সে আর থাকে না। এরকম কৃষ্ণ ভক্ত জীবের আর জীবের জড় বিষয়াসক্তি থাকে না। কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না, তার কোনো বিষয়াসক্তি থাকে না, কোনো রকম বিষয় আশয় সাজা গোজা কামিনী কাঞ্চন এই জড় জগতের থেকে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং সে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, আর তার আর এই জড়জগতের প্রতি কোনো রকম কোনো মোহ থাকে না। কিন্তু মানুষকে এই ভাবনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আত্মসমর্পণ করতে হবে, তাকে জানতে হবে, তার সেবা করতে হবে, সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, তার জীবনটাকে ভগবানময় করে তুলতে হবে, তবেই সে সেটা উপলব্ধি করতে পারবে। শ্লোক নাম্বার 18। নৈবতস্য কৃতেনার্থ
নাকৃতে নহ কশ্চন না যস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। অনুবাদে বহুপাদ এখানে বলছেন, আত্মনন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভরও করতে হয় না। তাৎপর্য, যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছে যে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, এইমাত্র বললাম, যে মানুষ বুঝতে পেরে গেছে যে সে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, তার স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। প্রতিটি মানুষ সে স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সে তাছাড়া তার আর কোনো স্বরূপ নেই। সে আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকে না, কারণ সে তখন বুঝতে পারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে তার কর্তব্য কর্ম। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মহীন আলস্যপূর্ণ জীবন যাপন করেন। অনেকে আত্মজ্ঞান লাভ করার মাধ্যমে বিহীন আলস্যপূর্ণ জীবন যাপন করেন, মানে নিজের স্বরূপ জানতে পেরেছি, হ্যাঁ, যে আমি তাহলে আর কোনো কাজ করব না, এটাই বলতে চাই, যে আমার কাজ করে লাভ কি, আমি ভগবানের সে নাম গান করব ভগবানের। কিন্তু এটা ভুল কথা, যে ভগবানের কর্তব্য সঙ্গে যুক্ত থাকবো। ভগবান বলেছে কর্ম করো অর্জুন, কর্ম করো, যেটা আমি বলছি সেরকম শাস্ত্র নির্দেশিত কর্ম করো। কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। আমি এইমাত্র বললাম যে ভগবান সবসময় বলছেন কর্ম করো, কর্ম আমাকে করতেই হবে, সে সন্ন্যাসিনী বা গৃহে থাকি, কর্ম তোমাকে করতেই হবে। কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা। সন্ন্যাস নিলেও কৃষ্ণ সেবা তোমাকেই করতে হবে, তোমাকে করতেই হবে। আর কৃষ্ণের দাসত্ব করা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। যারা এই যে মন্দিরে থাকে তাদের দেখে মনে হয় তাদের কত সুখ, কিন্তু সেই জায়গাটায় গেলে বোঝা যায় যে তাদের কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করতে হয় প্রতিদিন। আর আমাদের যারা ইস্কনে রয়েছি, আমাদের ডেলি রুটিনে আমাদের একটু বাইরের জড়জগতে কি হচ্ছে দেখার উপায় নেই, কারণ আমাদের একদম ভোর 4টে থেকে রাতে 9টা অবধি পুরো একদম ক্লাস বলা একদম নির্ধারিত রয়েছে, এরপরে এই কাজ, এরপরে এই কাজ। তার জন্য কৃষ্ণ সেবা যারা করবে তারা অলস নয়, অলসতার কৃষ্ণ সেবায় স্থান নেই। তাই কৃষ্ণ ভক্ত একটা মুহূর্তকেও নষ্ট হতে দেয় না, সে প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করে। ওই যে বললাম না, আমরা যারা ভগবানকে ভালোবাসে তারা ভাবে যে এর সঙ্গে দুটো গল্প করবো, তার থেকে ভগবানের বইটা পড়ি, তাহলে তো ভগবানকে জানতে পারবো। অন্যান্য দেবদেবীদের পুজো করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না। অন্যান্য ভগবানের ভক্ত যে সে অন্যান্য দেবদেবীদেরও পুজো করে তার সময়টা নষ্ট করতে চান না, কারণ কৃষ্ণ পূজার মাধ্যমেই আমরা পড়েছি, কৃষ্ণ পূজার মাধ্যমেই কিন্তু সমস্ত দেব দেবী সমস্ত পৃথিবী তৃপ্ত হন। তাই যারা কৃষ্ণ ভক্ত তারা শুধু কৃষ্ণকে নিয়েই, ভগবান শ্রীকৃষ্ণেই মগ্ন থাকেন, তার ধ্যান, তার নাম, তার গান, তার অর্চন সেবার মাধ্যমেই নিজেকে নিয়োজিত করেন। কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা হয়। সকলের মানে সকলের, তুমি আত্মীয় স্বজন বলো, মাতা পিতা সমস্ত প্রাণীকুল এবং কি দেবদেবীরও সেবা হয়ে যায় কৃষ্ণ সেবার মাধ্যমে। তাই জন্য কৃষ্ণ সেবা করলে সমস্ত প্রাণীকুল এবং সমস্ত সবার সেবা হয়। তাই কৃষ্ণ সেবাই হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। শ্লোক নাম্বার 19। তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচার আসক্ত হি আচরণ কর্ম পরম অগ্নতি আপনতি পুরুষ। আরেকবার পড়ছি। তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচার আসক্ত হি
আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম সম্পাদন করো, কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই পরাভক্তি লাভ করা যায়। কর্তব্য কর্ম তো করতেই হবে, মানে কর্ম তো আমাদের করতেই হবে, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি না রেখে কর্ম করো, অনাসক্ত হয়ে কর্ম করো। তাৎপর্যে প্রভুপাদ বলছে, নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চায়, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চায়। অনেকে বলে না, আমরা এই কাজ করলে স্বর্গে যাব, আমাদের মুক্তি হবে। এই যে প্রয়াগরাজের সবাই স্নান করলে কি হবে? মুক্তি হয়ে যাবে, যতই পাপ করি না কেন আর হবে না, আমাদের জন্ম হবে না। কিন্তু কৃষ্ণ ভক্তরা কি চায়? কৃষ্ণ ভক্তরা মুক্তি চায় না। কৃষ্ণ ভক্তরা শুধু চায় কৃষ্ণের সেবা করব, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, তারা মুক্তি চায় না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করে, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটা ছিল তার ইচ্ছা। সৎকর্ম করে, অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম। কিন্তু সৎ অসৎ, ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্তব্য করাটাই হচ্ছে বৈরাগ্য। সৎকর্ম করে, অহিংসা ব্রত পালন করে এবং মানে ভালো ভালো কাজ করে ভালো মানুষ হওয়াটা সবার লক্ষ্য। কিন্তু সৎ অসৎ, ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা, যাই ভগবান বলবে না কেন সেই কার্য সম্পাদন করাই হচ্ছে বৈরাগ্য। ভগবান যা বলবে, ভগবান যদি বলে মানে বিষ খেতে বিষ, আর ভগবান যদি বলে অমৃত খেতে অমৃত, ভগবান যদি বলে ওকে মারতে মারবো, ভগবান যদি বলে ওকে বাঁচাতে বাঁচাবো। এটাই হচ্ছে ভগবানের ইচ্ছার উপর কর্ম করা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন। আমরা দেখেছি অর্জুনকে বলছেন তুমি মারো, অর্জুন বলছেন এটা পাপ কাজ, কিন্তু ভগবান বলছেন তোমাকে আমি আদেশ করছি তুমি মারো ওদের। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্তব্য কর্ম করেন, তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবলমাত্র ভগবানের সেবা করার জন্য। কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্তব্য কর্ম করেন, এই যে আমার এই যে আজকের ভিডিওটা এটাই বলি যে কৃষ্ণ ভক্ত আমি এখন আমার মতো যারা যারা ভিডিওর মাধ্যমে ভগবানের নাম প্রচার করছে, অনেকে ভাবছে ভিডিওর ভিউজের জন্য বা টাকা ইনকামের জন্য করছেন, কিন্তু ভগবান আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আমার ভগবান বলছেন আমার এই নাম প্রচার করো, আর ভগবানের সব থেকে সেই প্রিয় হয় যে প্রচার করে। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই অবশ্যই প্রতিটি কৃষ্ণ ভক্ত তুমি দেখতে পাবে কোনো না কোনোভাবে কেউ বুক ডিস্ট্রিবিউশন করছে, বই বিতরণ করছে, কেউ মানে সংকীর্তন করছেন, কেউ মানে অনেককে বলছেন, কেউ আবার এই সোশ্যাল মিডিয়া মাধ্যম বেছে নিয়েছেন, যে যেইভাবে পারছে। আমার চ্যানেলটি আগে বিজনেস চ্যানেল ছিল, সেটাকে আমি এটাতে কনভার্ট করে নিয়েছি ভগবানের নাম প্রচারের মাধ্যমে। যে সেখানে যদি একজনও কেউ দেখে, লাইক কমেন্ট শেয়ার নাই বা করলো, একজনে যদি দেখে, তার যদি মানে কৃষ্ণ ভক্তি উদয় হয় আমার এই ভিডিওর মাধ্যমে, তবেই আমি প্রভুপাদকে খুশি করতে পারবো, তবেই আমি প্রভুপাদের মানে প্রভুপাদ আমার দিকে হয়তো একটু তাকাবেন, সেই আশায় এবং ভগবানকে খুশি করার জন্য ভগবান বলেছেন আমার ভক্ত যখন আমার নাম প্রচার করে তখন আমি সব থেকে বেশি খুশি হই। ভগবান বলেছেন আমাকে 56 ভোগ না দিয়ে আমাকে যদি তুমি আমার যদি নাম কীর্তন করো, আমার গুণ কীর্তন করো, তবে আমি খুব খুশি হই। তাই জন্য কৃষ্ণ ভক্ত সমস্ত সময় প্রচারে তারা মগ্ন থাকেন, কিভাবে ভগবানের নাম গান প্রচার করা যায়। এটাই হচ্ছে
ব্যাপার। কৃষ্ণ ভক্ত যখন কর্তব্য কর্ম করেন, আমি যেই কাজটা করছি এটা কিন্তু ভগবানের জন্য করছি, তাতে আমার যদি মানে কিছু আসলো আসলো, না আসলো না আসলো, আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি করা আর সমস্ত মানে মানুষকে কৃষ্ণর কথা বিলি করা, সবার কানে কৃষ্ণ নাম পৌঁছানো। ভগবানের সেবার জন্য তিনি সব রকমের কর্তব্য করেন, কিন্তু তিনি সমস্ত কর্ম থেকে সম্পূর্ণ নিষ্পৃহ থাকেন। ভক্তরা সমস্ত কর্তব্য কর্ম করেন ভগবানের সুখের জন্য, ভগবানের আনন্দের জন্য, কিন্তু তারা কিন্তু কর্তব্য কর্ম থেকে নিষ্পৃহ থাকেন। তারা কর্তব্য কর্মের ফল থেকে তারা কি আসবে, ফল থেকে তারা নিষ্পৃহ থাকেন। তাই ভগবান সব সময় বলেছেন, ভগবান সব সময় সব জায়গায় বলেছেন, যে আমার নাম প্রচার করে সে আমার সব থেকে প্রিয়। তাই ইসকন, বিশেষ করে ইসকন সব সময় আমাদেরকে শিখিয়ে যাচ্ছে, আপনিও শিক্ষক, আপনিও টিচার, আপনি যা শিখছেন সেটাই আপনি আরেকজনকে বলুন, ভালো করে শিখুন, শিখে আপনি আবার প্রচার করুন। সবাইকে খাটতে হবে কৃষ্ণ ভাবনায়। এই পৃথিবীকে ভাসাতে হলে সবাইকে খাটতে হবে। সবাই খাটলে প্রভুপাদের স্বপ্ন একদিন অবশ্যই সফল হবে, আর সেই চেষ্টাই আমরা সবাই মিলে করে যাচ্ছি। আপনিও যদি করেন যে আপনি কৃষ্ণ নাম প্রচার করতে পারেন কোনোভাবে, অবশ্যই করবেন। কৃষ্ণ নাম প্রচার করাই আমাদের মানুষ জীবনের কর্তব্য। আমরা হলাম ভগবানের নিত্য দাস। আজকের শ্লোক এই পর্যন্ত পাঠ করলাম, আবার পরের দিন আগামী দিন পাঠ করব। আজ এই পর্যন্ত রাখলাম। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরি বল।